জানেন ভাবি, আপনাকে দেখলেই না আমার মাথা নষ্ট হয়ে যায়। বলেন কি অরুণ ভাই, তাই নাকি? তা আপনার কোন মাথা নষ্ট হয় শুনি? মাথা তো ভাবি দুইটাই নষ্ট হয়, শুধু অপেক্ষায় আছি কবে আপনি আমার মাথা ঠান্ডা করে দিবেন। দেখেন অরুণ ভাই, যে জিনিসের জন্য আপনি আমার সাথে প্রেম করতেছেন সেই জিনিস কিন্তু আমি কোনোদিন দিব না। এইগুলো কি বলেন ভাবি? তাইলে আমার মেশিন দিয়ে কি করব? মশলা কটবো? ভাবি, সুন্দরবন কেমন দেখলেন? বাঘ কি দেখতে পাইছেন নাকি গোলপাতা নড়তে দেখছেন? অরুণ ভাই আর বইলেন না, সুন্দরবনে আপনার ভাই যখন গোসল দিচ্ছিল বান্দররা এসে দেখতেছিল আর হাসতেছিল, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরে ভাবি, এতে ভয় পাওয়ার কি আছে? বান্দররা তো হাসছে এইটা ভেবে আমাদের লেজ তো পিছনে, এই বেটার লেজ সামনে আসলো কি করে? অরুণ ভাই, গরম আসলেই ঘন ঘন বিদ্যুৎ চলে যায়, এই ব্যাপারে আপনি কিছু বলুন। বিদ্যুৎ হচ্ছে সরকারের সেই দুশ্চরিত্র লম্পট সন্তান, গরম আসলেই দিনে 4-5 বার আপনারে উলঙ্গ করে ছাড়বে। এটা অবশ্যই আপনি ঠিক বলছেন, দিনের বেলা যেমন তেমন, রাতের বেলা বিদ্যুৎ গেলে ভোগান্তি আরো বেশি হয়, এ ব্যাপারে আপনি কি বলবেন? রাতের বেলা বিদ্যুৎ যায় না তো, মাঝে মাঝে আসে। হারামজাদা মাঝে মধ্যে লাইট জ্বালায় দেখে কোন ঘরে কে কি করতেছে। একটা কথা শুধু আমার জানতে ইচ্ছে করে, এত ঝগড়া কেমনে করো শিখাইছে কে তোরে? আমি না হয় শিখাইছি, তুমি কেন করো? মায়ের সাথে ঝগড়া লাগলে আমায় লাগাই মারো। ঝগড়া করার স্কুল থাকলে ভর্তি হইতাম যাইয়া, পাস করিয়া ঝগড়া করতাম তোমার সাথে বইয়া। জানো, একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না, ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে? তোমার নানা তো মাঝি ছিল, উপরে গিয়েও নৌকা পায়, যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে। ও আচ্ছা, এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায়। সর্বনাশ করছে, এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায়? তোমার নানা তো ওয়েল্ডিং মিস্ত্রি ছিল, যখনই সে ম্যাগের ফুটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায়। কি ব্যাপার, আমার মিনি হাতি মুখ ফুলায় বসে আছে কেন? কি হয়েছে আমাকে বলো। জানো, পাশের বাড়ি টুম্পা ভাবি আজকে আমাকে আবার অপমান করছে। তোমারে কতবার বলছি টুম্পা ভাবির সাথে কথা বলবা না, আজকে কি বলে অপমান করছে? আমারে বলে 20 বছর আগের সালোয়ার কামিজ এখনো তার ফিটিং হয়। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো? টুম্পা, আমি একটু বাইরে যাবো, আমার কাছে 1 টাকাও নাই, আমারে 2000 টাকা ধার দিবা? বউর কাছে টাকা ধার চাও? তোমার লজ্জা করে না? যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও? এই শালা সুধীর ভাই, তুই আমার টাকা দিচ্ছিস না কেন? আজকের ভিতর তুই আমার টাকা দিবি। আরে গালি দিচ্ছ কেন? ভালোভাবেও তো চাইতে পারো, তাই না? আরে বাবা, গালি কোথায় দিচ্ছি? ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি। জানো, মেয়েরা হলো কুলারের মতো, শব্দ করে বেশি, ঠান্ডা হয় কম। শালার এমনকি রিমোটটা পর্যন্ত নাই যে কন্ট্রোল করব। আর ছেলেরা হলো এসির মতো, গরম আর আওয়াজ বাইরে করে, ঘরে একেবারেই ঠান্ডা। আবার রিমোটও আছে, যখন তখন কন্ট্রোল করা যায়।